আসসালামু আলাইকুম। আমি কলি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো মেয়েকে নিয়ে এখন বাসায় যাচ্ছি। এখন প্রায় 12:30টার মতন বাজে। মেয়ে বলছিল আম্মু এখনই ভিডিও করো, তো শুরু করেছিলাম করা, ওই করেছিল। তো এটা হচ্ছে রাতের দৃশ্য, সোমবার দিন রাতে। হাজব্যান্ড আসছে বাসায়, তো ছুটি কালকে। তো ওর পছন্দের মাংস, গরুর মাংস রান্না করে নিচ্ছি। এখানে হলুদ, এটা আর কি বলবো, রেসিপি সবাই জানেন, তারপরেও আমার যে আপুরা জানে না তারা জেনে নেবে। একটু হলুদ, মরিচ, ধনিয়া, আদা, জিরা, রসুন, মাংসের মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দেব। আচ্ছা, তো পরে কি হয়েছে আমি আসলে ভুলে গিয়েছিলাম। পরে আমার মনে হলো যে আমি আলু দেব। পরে ওইটার নাম মেখে আমি আগে আলুটা ছিলে, তারপর এখন আস্তে আস্তে তো ভিতরে যদি আবার না ঢোকে, এই জন্য একটু কাঁটা চামচ দিয়ে একটু করে দিচ্ছিলাম আর কি, কেচে দিচ্ছিলাম যাতে ভিতরে মশলাটা যায় একদম। যেহেতু আমি ভাজা করছি না, আগে যদি ভেজে নিতাম আলুটা তাহলে হয়তো আর বেশি মজা লাগতো, কিন্তু সময় স্বল্পতার খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কি। তো করে নিলাম, কারণ যেহেতু রাতে ও চলে আসবে, এসে তো বলবে খাবার দাও, তো এই জন্য তাড়াহুড়ো করতে চেয়ে ভাজা টাজা করে নিয়ে একসাথে সব মেখে ঝুঁকে বসিয়ে দেব। আচ্ছা, আমার যে আপু ভাইয়ারা ভিডিওর এই পর্যন্ত আছেন, প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। তো এখানে আমি তেলটা কম দিচ্ছিলাম। হ্যাঁ, অনেক বেশি তেল দিই না রান্নার মধ্যে, আমি খুব কমই ইউজ করি তেলটা, যতটুক প্রয়োজন ঠিক ততটুক, এর বেশি আসলে দিই না। আর এখন তো আরও কমিয়ে দিয়েছি, আর যেহেতু মাংসটার মধ্যে প্রচুর তেল আছে এই জন্য একটু আগলা তেলটা একটু কম দিলাম। হ্যাঁ, তো এখন এটা মেখে নেব, মেখে এটা রান্না করে নেব। আমার বাসায় যদি মাংস হয় তাহলে মানে ওই মাংস ছাড়া আর কেউ অন্য কোনো তরকারি নেবে না, শুধু মাংসটাই নেবে, মানে আমার বাচ্চারা। কিন্তু আমার হাজব্যান্ড তো আল্লাহর রহমতে সবই খায়, আমরা তো বড় মানুষ, আমরা সবই খাই, কিন্তু ছেলে মেয়েরা শুধু এটাই খাবে, অন্য আর কোনো তরকারি নেবে না। তো এই জন্য আর তেমন ঝামেলাও করিনি, শুধু মাংসটা আলু দিয়ে রান্না করে নিয়েছি, এটাতেই আমাদের হয়ে যাবে। তো এখানে আমি একটু জিরে দিয়ে দিয়েছি, পরে জিরে দিলে নাকি খুব মানে মজা হয়। তো আসলেই খুব ভালো হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল রান্নাটা। নিজে রান্না করেছি বলে বলছি না, আমার হাজব্যান্ড বলেছে ভালো হয়েছে। ওর কাছে আমি জিজ্ঞেস করি সব সময় যে কেমন হয়েছে বলো, খাচ্ছ, আমি চেয়ে থাকি যে মানে শুনবো কি বলে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো এখানে একটু ডিম ভাজি করে নিচ্ছি, সরি ডিম ভাজি না, ভুনা করে নিচ্ছি। আসলে কথা, আমি যেহেতু নতুন, তো আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন, আমার একটু ভুল ত্রুটি হয়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আশা করি। আমি এখানে ডিমটা না ভেজে এভাবেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, কেউ কিছু মনে করবেন না, কারণ এই ফাঁকিবাজি রান্নাটা আমি আমার ননদের কাছ থেকে শিখেছিলাম। একদিন ওকে দেখেছিলাম এভাবে করতে, তো ভাবলাম যে আজকে আমি এভাবে করি। যেহেতু সময় অল্প অল্প, ও প্রায় চলে এসেছে, ফোন দিয়েছিলাম, বলছে আমি প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। তো এই জন্য আমি শুধু, ওই তো খাবে, ওরা তো সবাই মাংস দিয়ে খাবে বাচ্চারা,
এই জন্য শুধু একটা ডিম ভুনা করে নিচ্ছিলাম, ওর হয়ে যাবে। তো অন্য কিছু দেখা গেছে সকালে তো আবার রান্না করবই, তো রাতে এতটুকুই হয়ে যাবে। রাতে এমনিতেও কিন্তু আমাদের উচিত হালকা খাবার খাওয়া। গরুর মাংস রান্না করেছে, হালকা না মোটেও, কিন্তু তারপরেও আমাদের উচিত আর কি যে রাতের খাবারটা হালকা হওয়া। তো যেহেতু কাজ করে আসবে এই জন্য আর ওকে হালকা খাবার দেইনি, এত পরিশ্রম করে। তারপর ও আসার সময় এখানে মরিচ বলেছিলাম যে আমার জন্য কাঁচামরিচ নিয়ে এসো, কাঁচামরিচ ছাড়া আমার কিচ্ছু ভাল লাগে না, তো নিয়ে আসছে। এগুলো এখন গুছিয়ে নেব। এই মরিচগুলো মানে ভাতের সাথে আমার মনে হয় আমি মরিচ খাওয়ার জন্যই খাবার খাই, মানে এই অবস্থা হয়েছে ইদানিং। এত মরিচ আমার ভালো লাগে। কার কার এমন হয় বলবেন। মাঝে মধ্যে এরকম হয় যে খুব মরিচ খেতে ইচ্ছা করে, খুবই ভালো লাগে মরিচটা, মানে ভাতের সাথে খেতে। আমাদের তরকারিতে দেখা গেছে কি আমি একটু কমই দিই, কিন্তু আমি এমনিতে খাই বেশি, ভাতের সাথে নিয়ে খাই, এরকম করি আর কি। কার কার মরিচের ঝাল খুব ভালো লাগে বলবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।